হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা শেয়ার করেই ফেলি। জামাই ষষ্ঠীর সাথে সাথে আমরা আমাদের ওই বাড়িতেও গেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে। 3-4 দিনের ব্লগ মিলে একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার ভয়েসে আজকে একটু হয়তো সমস্যা হতে পারে, কেননা আমার গলাটা না একটু ভেঙে গেছে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ট্রেনে ভিড়ও হয়ে যাবে আর রোদও উঠে যাবে। গরমের মধ্যে যাওয়ার থেকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা আগের দিন রাতেই পৌঁছে যাব। তাই ঠান্ডায় ঠান্ডায় হাওয়া খেতে খেতে পৌঁছে গেছিলাম আমার বাড়িতে। গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা, মানে জামাই ষষ্ঠীর দিনই ভিডিওটা শ্যুট করছি। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি মায়ের অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ঘুম থেকে উঠেই একদম চা হাতে নিয়ে বসে পড়েছি। এত গরম পড়েছে, গরমে একদম নাজেহাল অবস্থা। খাওয়া দাওয়ার তো একটুও মন নেই, কিন্তু হিসেব মতো না আমাদের এটা প্রথম জামাই ষষ্ঠী। আগের বার তো মা ছিল আমাদের ওখানে, মানে দেরাদুনে। তো ওখানে জামাই ষষ্ঠী হয়েছিল, কিন্তু মা বেশ রান্না টান্না করে জামাইকে নিজের বাড়িতে বসিয়ে সাজিয়ে যে দেবে, সেটা ওখানে হয়নি। তাই মায়ের অপূর্ণ ইচ্ছাটা এই বছর পূর্ণ হয়ে গেল। মা তো অনেক মেনু করেছিল, আর গরমের মধ্যে না ও এত খেতেও চাইছিল না, কিন্তু যেটুকু যেটুকু ও খেতে ভালোবাসে সেটুকুই রান্না করেছিল। ওই ভাত, 5 রকম ভাজা, ডাল, একটা তরকারি ছিল, ইলিশ মাছ ছিল, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, 7 রকম মিষ্টি, দই, ফল, এই টুকটাক কিছু। যাই হোক, মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। আগের বারের ব্লগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের না কোনো নিয়ম নেই জামাই ষষ্ঠীর। ওই মা টুকটাক আশীর্বাদ করে আর একটা ফলের থালা ওর হাতে দেয় আর মিষ্টির থালাটা দেয়, আর কিছুই আমাদের সেরকম একটা নিয়ম নেই। তো মা তাই করলো, প্রথমে আশীর্বাদ করে নিল, তারপরে 5 রকম ফল সাজিয়ে রাখা হয়েছিল সেই ফলের থালাটা ওর হাতে দিয়ে দিল, আর যে মিষ্টিটা সাজিয়ে রাখা হয়েছিল সেই মিষ্টির থালাটা ওর হাতে দিল। দেন মা মায়ের জামাইকে একটু মিষ্টিও খাইয়ে দিল। মিষ্টি মুখ করিয়ে তারপরে মা ওখান থেকে সরে গিয়ে বলল, এবার তুমি শান্তি করে তোমার মতো করে খাও। আর এত গরম পড়েছিল, ও না জামা প্যান্ট পরে ঠিক বসতেও পারছিল না। আর এই জামাটা ওকে আগের বার জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল, কিন্তু ও না পরেনি একদিনও। তাই জন্য মা বলল নতুন জামা পরেই বসো। আর মা ওর জন্য এবার কিছু কেনে নি, ওই টাকা দিয়ে দিয়েছিল ওর হাতে, বলেছে তোমার পছন্দ মতো তুমি কিছু কিনে নিও। তো ওর পার্ট কমপ্লিট হওয়ার পরে মা আমাকেও একটু আশীর্বাদ করে নিল। ওই যে বললাম আমাদের কোনো নিয়ম নেই, তাই জন্য মা শুধুমাত্র আশীর্বাদটুকুই করেছে। আর গিফট হিসেবে মা আমাকেও টাকা দিয়েছে। আমি তো টাকা পেয়ে খুবই খুশি হয়েছি। গিফট পেতে কারই না ভালো লাগে বলো তো? আর সেটা যদি হয় টাকা, নিজের মতো জিনিস নিজে পছন্দ করে কেনা যায়। যাই হোক, সমস্ত কিছু মিটে গেছে। সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া খেয়ে দুজনেই একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। পরের দিন আমরা চলে গেছিলাম আমাদের ওই বাড়ি, মানে বেথুয়াতে। আসলে বাড়িতে না ষষ্ঠী করতে দিদিরাও এসেছিল, তাই জন্যই আমরা গেছিলাম। আসলে সবাই মিলে একটা দিন তাহলে একসাথে কাটানো যাবে, তাই জন্য। তো গিয়ে মাত্রই তো আমরা বসে পড়েছি আম মাখা, পেয়ারা মাখা, এসব কিছু খাওয়ার জন্য। সবাই একসাথে থাকলে কত কিছুই না হয় বলো তো। তারপরে ওসব খাওয়া দাওয়া করার পরে আমরা মেন খাওয়া দাওয়ায় চলে এসেছি, মানে দুপুরবেলার লাঞ্চে বসে পড়েছি। মেনুতে তো অনেক কিছু ছিল, উচ্ছে আলু ভাজা, ডাল, একটা মিক্স তরকারি, মাছের ঝোল, সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা না শুয়ে পড়েছিলাম, মানে ওই রেস্ট নেবো ভেবে। এর মধ্যেই আমরা শুনলাম যে বেথুয়াতে কোথাও একটা সুইমিং পুল হয়েছে, মানে জামাইবাবু গেছিল স্নান করতে, জামাইবাবু এসেই খবরটা দিয়েছে। তাই জন্য আমরা সবাই মিলে লাফিয়ে উঠেছি যে আমাদেরও নিয়ে যেতে হবে, আমরাও স্নান করতে যাব। আসলে এত গরম পড়েছে, সুইমিং পুলের নাম শুনে সবাই আমরা একদম নেচে উঠেছি। তাই আমরা আর কথা না বাড়িয়ে সবাই মিলে একদম রেডি হয়ে পড়েছি। আর আমাদের বাড়িতে এতগুলো লোক যে একটা টোটোতে ধরবে না, তাই কিছু লোক বাইকে করে গেছে আর আমরা 4 জন মতো টোটো করে গেছি। পৌঁছেও গেছি সুইমিং পুলটাতে। প্রথমে তো ভাবছিলাম এটা কেমন সুইমিং পুল, পা অবধি জল, পরে জানলাম না ভেতরে একটা বড় সুইমিং পুল আছে। তো টিকিট কেটে ভেতরে চলে গেছিলাম। আর দেখছিলাম যে এখনও কাজ হচ্ছে, মোটামুটি এখনও কাজ শেষ হয়নি, কিন্তু সুইমিং পুলটা না অনেকটাই বড় ছিল আর অনেকটা ডিপ ছিল। তো আমরা তো ভীষণ খুশি হয়েছি। আর জলটা না একদম চিল ঠান্ডা ছিল। তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জলে অনেকক্ষণ আর সবাই মিলে মজা করতে কারই না ভালো লাগে বলো তো। তাই জন্য আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমাদের সাথে আমাদের বাড়ির ছোট সদস্যও কিন্তু গেছিল। সে তো মনে হয় সব থেকে বেশি খুশি হয়েছে। এক তো জল, তার মধ্যে ঠান্ডা জল, আর তাকে না একা ছেড়ে দেওয়া হয়েছিল নিজের মতো, যে ওর মতো খেলুক। তো একটা ছোট্ট মতো ফোয়ারা ছিল, ওখানে গিয়ে তো নিজের মতো যা খেলছিল, মনে হচ্ছিল সব থেকে বেশি ওই খুশি হয়েছে। ঠান্ডা ঠান্ডা জলে বাচ্চাদের নামিয়ে দিলে আর একা একা ছেড়ে দিলে ওরা যা খুশি হয় সেটা কি আর বলার কোনো ভাষা থাকে? শুধু ও কেন, আমরাও তো সেদিন বাচ্চা হয়ে গেছিলাম।
করেছিলাম। সবাই মিলে প্রায় 2 ঘন্টা মতো আমরা জলের মধ্যে দাপাদাপি করেছি। এত মজা হয়েছে কি আর বলবো। আসলে পরিবারের সবাই ছিল তো এই জন্যই মজাটা বেশি হয়েছে। আর এতক্ষণ জলে থেকে না সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রায় 2 ঘন্টা থেকে ওই 6টা সাড়ে 6টা মতো বাজে তখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর না রাতের দিকে একটু বৃষ্টিও হয়েছিল, একটু কেন বেশ অনেকটাই বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির ওয়েদারে আমরা সবাই মিলে মাংসের ঝোল ভাত খেয়েছিলাম। সেসব কিছু না আর শ্যুট করা হয়নি। ওই সবাই একসাথে থাকলে না ক্যামেরা খুলতে আর মনেই থাকে না। যাই হোক, সেদিন খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা ওর না এখানে একটা বন্ধু বাড়ি আছে বেথুয়াতে, তো তাদের বাড়িতেই গেছিলাম দেখা করতে। আমার সাথেও ভীষণ ভালো সম্পর্ক, তাই আমিও গেছিলাম দেখা করতে। ওদের বাড়িতেই আমরা সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। ব্রেকফাস্টে ছিল একদম কম তেলে পরোটা, যেটা আমি ভীষণ ভালোবাসি, আর ছিল চানার তরকারি, মিষ্টি, স্যালাড। খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ গল্প করে আমরা তো আবার বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া করেছি, সবার সাথে গল্প করেছি, সেসব আবারও কিছু শ্যুট করা হয়নি। দেন বিকেলবেলা আমরা দিদিরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমরা যাচ্ছি বারাসাতে, দিদিরা যাচ্ছে বেলগড়িয়া। সব মিলিয়ে তো এই 3-4 দিন বেশ ভালো কাটলো। সবার সাথে দেখা হলো, মজা হলো, জামাই ষষ্ঠীতে ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো আজ আসি, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। টাটা।